বন্ধুরা, শুরু হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। আর আজকে কিন্তু এখানে যে 5 বিঘে ঘেরটা ছিল আমাদের, সেই ঘেরটা কিন্তু আজকে পুরো জল ছাঁচা হয়ে গেছে। আর এই ভাই কিন্তু মাছ ধরা দেখতে এসছে। আর কিভাবে লোকজন ছেঁচছে একবার দেখুন। এই মোটরে কিন্তু পানি উঠছে আমাদের, আর দাদারা এখান থেকে সবাই মাছ ধরায় ব্যস্ত। এটা কি ট্যাংরা মাছ উঠেছে আমাদের। প্রথমে কিন্তু একটা নালি টাইপের করা হয়েছে, আর এই পাশে একটা সুন্দর ট্যাংরা মাছ উঠেছে, খুব ভালো লাগছে। আর পানি প্রায় একদম শুকিয়ে এসে দিয়ে কিন্তু হাতরে মাছ ধরা হচ্ছে। একটা পাকাল মাছ উঠেছে। পাকাল মাছের সাইজটা যদিও একটু ছোট, তবুও মাছ। আর এই দিকটা পুরো একদম শুকিয়ে ফেলা হয়েছে, মিডিল দিয়ে একটা গলি রাখা হয়েছে যাতে এখানে সমস্ত মাছ এসে জমা হয়, এবং ওখানে একটা চুপড়ি পাতা আছে, সেটা তোমাদের দেখাবো। আর এদিকে কাকা কিন্তু একটা শোল মাছ ধরেছে। কাকার গা দিকে যাচ্ছিলো শোল মাছটা, এবং কাকা খুবই খুশি। শোল মাছটা ধরে কাকার খুবই ভালো লেগেছে। মাছটা কীভাবে দেখাচ্ছে একবার দেখুন। পানি ছেঁচে মাছ ধরতে গেলে কিন্তু এভাবে মাছ ধরতে হয়, আর এভাবে মাছ ধরাটা খুবই একটা আনন্দের বিষয়। আর এই কাকাও কিন্তু একটু পরে মাছ ধরবে। আর যে নালার কথাটা বলছিলাম, এই কিন্তু সেই নালা। চারিদিকে একেবারে পানি শুকিয়ে আসার পরে এই নালা দিয়েই কিন্তু মাছ আসছে। আর এখানে কিন্তু এই দাদাটা দেখতে পাচ্ছ একটা চুপড়ি পেতে রেখেছে। এই চুপড়ির উপরে গিয়ে যত মাছ সব জমা হবে। এই একটা মাছ আসছে, প্রচুর মোটামুটি মাছ হয়েছে। সব রকম তোমাদের ভিডিওই দেখাবো। উপরের মাছ সব ধরা হয়ে গেছে, এখন নিচের মাছ ধরা চলছে আমাদের। আর এই যে মাছগুলো এই নালা দিয়েই কিন্তু যাচ্ছে। যতটা উপরে আছে চ্যাং মাছ, শোল মাছগুলো উপরে থাকে কাদার মধ্যে। আর পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, সেগুলো এই নালা দিয়ে কিন্তু আসে। এই নালার চুপড়িতে এসে বাঁধছে, তারপর এখান থেকে এখানে রাখা হচ্ছে। আর এই ভাই আজকে খুবই খুশি, মাছ ধরা দেখছে আমাদের, খুব ভালো লাগছে। দাদা কিন্তু এই চুপড়িতে এসে সমস্ত মাছ কিন্তু এক জায়গায় হচ্ছে। এই চুপড়ির থেকে এখানে রাখা হবে মাছগুলো জিগিয়ে। দেখতেই পাচ্ছ অনেকটা পুঁটি মাছ হয়েছে, মানে পুঁটি, মৌরলা, এই ধরনের মাছটার চাপ একটু বেশি। চ্যাং মাছ টাছগুলো একটু ওপরে আছে। আর এই গলি দিয়ে মাছ আসা শুরু হয়ে গেছে। মাছ কীভাবে নামছে একবার গলিটা দিয়ে দেখুন। মাছ কিন্তু যদি আপনারাও কখনো এরকম বড় একটা ঘের ছেঁচেন, এভাবে কিন্তু ধরবেন। চারিদিকে পুঁটি মাছগুলোকে বাঁচাতে গেলে এরকম একটা নালা টাইপের করতে হবে, এবং সেই নালার একদম শেষ মাথায় গিয়ে একটা বড় গর্ত কেটে নিতে হবে। সেই গর্ত এসে সমস্ত পানি জমা হবে, এবং সেখানে একটা চুপড়ি পেতে রাখতে হবে। ঠিক যেভাবে দাদারা করছে সিস্টেমটা একবার দেখুন। এভাবে কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু আস্তে আস্তে পানির সাথে সাথে চলে আসবে। পুঁটি, ট্যাংরা সব রকম মাছই আছে। এটা কিন্তু ট্যাংরা মাছ। আর সমস্ত মাছ যখন চুপড়িতে চলে যাবে, চুপড়িটা ছেঁকে একবার তুলে নিতে হবে। ট্যাংরা মাছটা একবার সাইজটা দেখাই তোমাদের। ট্যাংরার সাইজটা একবার দেখো, ও অসাম সাইজ। চুপড়িটা একটু পরেই তোলা হবে, আর কিছুক্ষণ পর মুখটা থালা দিয়ে একটা আটকে দিয়ে চুপড়িটা তোলা হবে। চুপড়িতে মাছ মনে হচ্ছে হয়ে গেছে, এবারে চুপড়িটা তুলবে। আর মাছটা একবার দেখো, পুঁটি, শিং, ট্যাংরা সব রকম মাছ, একেবারে জ্যান্ত ছটছড়ে ব্যাপার। এতে রাখা হবে কিছুক্ষণ পর। এগুলো আবার নেট করে মাছগুলো জিগিয়ে রাখতে গেলে এভাবে মাছ ধরতে হবে, তাহলে মাছগুলো সম্পূর্ণ জিগিয়ে থাকবে, মাছগুলো জীবিত থাকবে। আর এই নালাটা একবার দেখো কত বড়, কত দূর থেকে নালাটা করে আনা হয়েছে, প্রচুর দূর থেকে। আর এদিকে একটা পাকাল মাছ উপরে উঠেছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাইন মাছ, আমাদের এখানে বলে পাকাল মাছ, যেখানে যেমন ভাষা। তবে মাছটা কিন্তু পুরে বাবা কেমনভাবে ঢুকছে গর্তের মধ্যে, দেখো একবার। ধরতেই হবে দাদা। এই তো হয়েছে। যদিও আমার এক হাতে ফোন, যার কারণে এক হাত দিয়ে মাছটা ধরলাম। আর মাছটা যেহেতু বেশি বড় নয়, জন্য বেশি দূর পর্যন্ত যেতে পারিনি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু চুপড়ি দাদা আর একবার ঝেড়েছে। আর এইবারে দেখো কতটা ট্যাংরা মাছ হয়েছে। একেবারে দেশি সাইজের ট্যাংরা, পাকাল, পুঁটি সমস্ত রকম মাছই হচ্ছে। প্রায় 5 মিনিট পর পর এখানে কিন্তু চুপড়ি ঝাড়া দিচ্ছে দাদা। আর এরকম পরিমাণ মাছ হচ্ছে। মাছের হারটা এখানে খুবই বেশি। পুঁটি মাছ, মৌরলা এইসব ধরনের মাছটা বেশি। তবে ট্যাংরার চাপটাও আছে এখানে। যেহেতু চটান জমি, পুকুরটা তেমন একটা ডিপ নয়, যার কারণে এই সমস্ত মাছ হচ্ছে। আর একটু কাদা থাকলে চ্যাং মাছের প্রভাবটা একটু বেশি থাকতো, চ্যাং মাছটা একটু কম। ট্যাংরার কালারটা দেখো, খুব সুন্দর কালার। একটা তুলে দেখাও। ওরে বাবা, এটা তো রাটা মাছ। শোল মাছের বাচ্চা, সব রকম মাছই এখানে হচ্ছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত, আমরা সমস্ত ভিডিও করে তোমাদেরকে দেখাবো কি পরিমাণ মাছ ধরলাম। আর কাকা ওইদিকে করছে, আর এই দুই কাকা কিন্তু এখানে একেবারে মাছ যেভাবে ধরতে হয় হাতরে, সেভাবে কিন্তু হাতড়াচ্ছে। দেখা যাক কি পরিমাণ মাছ এখানে হাতে আসে কিনা। হাতে আসতেও পারে। এটা কি ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ আসলো একটা হাতে। এরপর কি মাছ আসে সেটাই দেখাবো তোমাদের। হাতড়াচ্ছে অনেকক্ষণ, যেহেতু একটু কাদা কম আছে, যার কারণে চ্যাং মাছের চাপটা কম। তবুও দেখি।
এই লোক কিন্তু প্রচুর আগের থেকেই মাছ ধরে, আর কিভাবে গত থেকে চ্যাং মাছটা বার করে আনলো দেখো, খুব সুন্দর। গ্রাম বাংলায় কিন্তু কাদা থেকে মাছ ধরে এইভাবে একটা মানে প্রচুর আনন্দ পাওয়া যায়, আর কাদার মধ্যে লেবে মাছ ধরাটা খুবই আনন্দের ব্যাপার। আর চ্যাংয়ের সাইজটা একবার দেখো, এরকম লাটা সাইজের চ্যাং হচ্ছে এখানে, যদিও একটু কম হচ্ছে, তবে যে কটা হচ্ছে বেশ একেবারে সাইজের। কাকা কিন্তু খুবই খুশি, এই কাকাই কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে পুকুরটাকে ছেঁচে দিয়েছে, দিয়ে মাছ ধরে দিচ্ছে এই কাকাই, আর ফিরদৌস ভাইও আছে সাথে। এই কাকাকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে যে পুকুরটা ছেঁচে মাছ টাছগুলো আপনি ধরে দেবেন। কাকা কিন্তু আমাদের গ্রামেরই। আর এখানে দেখতে দেখতে আরেকটা লাটা মাছ আবার চলে আসলো। হাত দিলেই মাছ তা নয়, তবে মাছ পাওয়া যাচ্ছে, একটু করতে হচ্ছে। এটা একেবারে বিলের মতো, যেমন বিলে যেমন যেখানে হাত দেবেন সেখানে চ্যাং মাছ থাকবে, কিন্তু না, এটা তো চাষের পুকুর, রুই মনোপিয়া সব রকম ছিল। তারপরে এটা একদম নিচের দিকে পুকুরটার চারি সাইডটা চটান দেখতেই পাচ্ছিলে, আর এই দিকটা একটু ডিপ, যার কারণে এখানে মাছগুলো হচ্ছে। আর এটা কিন্তু কুচে সাপ, একেবারে বাচ্চা কুচে সাপ, হাতে আসছিল ছেড়ে দিল। এটা এখনও খাওয়ার মতো হয়নি, কুচে মাছ অনেকে খায়। ও সুন্দর সাইজ, সুন্দর চ্যাং। এই কাকা কিন্তু মাছ ধরায় খুবই আনন্দ পায় এবং খুব খুশি হয় মাছ ধরে। আর মাছগুলোকে, আর আমরা বালতি লোড হয়ে গেছে, আমরা মাছগুলোকে ফ্রেশ করব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই দাদা এনার কাজ হচ্ছে শুধু চুনো মাছগুলোকে বাঁচানো। পুঁটি ট্যাংরাগুলো কিভাবে জীবিত থাকবে সেই কাজটা, কিন্তু এই পুঁটিগুলো মরে গেছে, এগুলো ভাষা পুঁটি ধরা হয়েছে, এগুলো ঝুঁটিতে ধরা হয়নি, খুঁটে বাছা হয়েছে, বাচ্চাদের দেওয়া হবে। আর ট্যাংরা মাছগুলো এখান থেকে আলাদা করা হচ্ছে। আর ড্রামটা দেখতে পাচ্ছ ঢালা হয়ে গেছে আমাদের নেটে, সেখানে গিয়েও তোমাদের দেখাবো। আবার এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ একটা পাকাল মাছ উঠেছে। তাদের চলাফেরাটা একবার দেখুন, কাদার মধ্যে কিভাবে থাকে, কিভাবে কাদার মধ্যে ঢুকে যায়। যারা পাকাল মাছ ধরেছো তারা নিশ্চয়ই জানো। আর আমাদের মাছ ধরে এখানে নেট করা হচ্ছে। রুই মনোপিয়া, লাদেন রুই, আমেরিকান সমস্ত মাছগুলো কিন্তু এখানে আছে। কাতল দেখতে পাচ্ছ বড় বড় সাইজের, কেমন লাফাচ্ছে। সব রকম মাছ আমরা ধরে এখানে নেট করে রেখেছি। আরও আছে ওই পাশটা, আমরা একটা পাশ উঁচু করে সাইড করছি, কাতলটা এক সাইড করছি, রুই মাছটা এক সাইড করছি। এখান থেকে মাছ একজন কিনবে তার পুকুরে ছাড়ার জন্য, যার কারণে মাছগুলোকে বাছা হচ্ছে। আর মাছগুলো বেছে কিন্তু এই ড্রামে তোলা হয়েছে। এই সাইজের মাছটা পুকুরে ছাড়তে পারলে সব থেকে ভালো হয়। আর আমরা এখান থেকে নিয়ে গিয়ে একটা অন্য পুকুরে এখান থেকে কিছু মাছ ছাড়বো, আর আমাদের পাশেরই এক কাকা তার পুকুরে কিছু ছাড়বে বলে কিনতে এসে তার মাছটা আগে আমরা তুলে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সমস্ত মাছ তোমাদের দেখাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর দেখতে থাকুন ফিশিং ফিরদৌস।